মিনাসান কন্নিচিওয়া। আজকে আমরা ফার্স্ট লেসনের গ্রামার শিখব। লেসন 1 মিন্নানো নিহঙ্গো N5-এর প্রথম লেসনের গ্রামার শিখব। সবাই মনোযোগ সহকারে দেখি। হাই, রুলস 1, নাউন আর একটা হলো ওয়া পার্টিকেল আর একটা নাউন বসবে। তা আমরা এখন থেকে আজকের থেকে শুধু এটা লিখলাম, এখন থেকে এরকম নাউন 1 দিব, এটাকে N2 দিব। N1 N2 মানে নাউন 1 নাউন 2। হ্যাঁ, আজকে যেহেতু প্রথম সবাই, এই জন্য আমরা করলাম, এই দেশও লিখবো না, আজকে লিখে দিলাম দেশ। তাইলে নাউন 1 ওয়া পার্টিকেল, নাউন 2 দেশ দিলে একটি সাধারণ বাক্য গঠন হয়ে যাবে। রেই লিখলাম, রেই মানে উদাহরণ, যেমন বাক্য হ্যাঁ বাচক, নেতিবাচক না, অর্থাৎ না বোধক না, হ্যাঁ বোধক। কি হবে? যেমন আমরা যদি এখন বলি ওয়াতাশি ওয়া ওয়াতাশি ওয়া মীরা দেশ, আমার নাম মীরা, তাহলে ওয়াতাশি ওয়া মীরা দেশ, আমি মীরা। ওকে, এটা হলো নাউন 1, যেহেতু এটা একজনের নাম, তাহলে এটা নাউন 1। এটা হলো পার্টিকেল, মীরা হলো একজনের নাম, এটা নাউন 2। ওয়াতাশি হলো না আমি, আমি, তাহলে আমি হলো নাউন 1, পার্টিকেল নাউন 2 দেশ, তাহলে ওয়াতাশি ওয়া মীরা দেশ। এটা হলো দেশ। দেশ হলো জাপানিজে বাক্যের শেষে আর কিছুই নাই, তখন দেশ বসে, দেশ দেশ দিয়ে বাক্য শেষ করে, এবং দেশটা হলো শেষে দেশ দিলে বাক্যটি পোলাইট হয়। হ্যাঁ, ওয়াতাশি ওয়া মীরা দেশ, তো এই দেশ দিয়ে বাক্য শেষ, এরপরে আর নাই, এই শেষ হয়ে গেছে। কিন্তু এটা অ্যাফার্মেটিভ শিখছি। অ্যাফার্মেটিভ মানে সবাই জানি হ্যাঁ বাচক, না কিছু বলি না, অথচ মীরা দেশ, আমি মীরা, তাহলে আমি মীরা না, সেটা হলো নেগেটিভ। এটা অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ, এরপরে নেগেটিভ একটা রুলস শিখি। নেগেটিভ অর্থ হলো না, না দিয়ে, তাহলে আমরা রুলস 3 একটা নাউন 1 বসে, যেহেতু এখানে নাউন 1, এই তারপরে একটা পার্টিকেল ওয়া বসলো, তারপরে নাউন 2, তারপরে হলো যা আরিমাসেন, তো যা আরিমাসেন এর দূর বসবে শুধু যা আরিমাসেন। একটা যা আরিমাসেন হলো পোলাইট, নিজের ঘরের ভিতরে কথা বলতেছি, বন্ধু বান্ধবের সাথে কথা বলছি, তখন দেওয়া ব্যবহার করতে পারি। ওকে, তো আমরা যা দিয়েই শিখি। এখন কি লিখছিলাম এর আগে, এই রেই, এটা দিয়েই দেখি কি বলছিলাম, আমি মীরা, আমি মীরা না, তাই তো, যেহেতু নেগেটিভ, তো আমরা বলি ওয়াতাশি, এই ওয়াতাশি নাউন 1, এই ওয়া পার্টিকেল, নাউন 2 ছিল কি মীরা, তাহলে দেশ উঠে যাবে, এখানে কি হবে, দেশ উঠে যাইয়া যা আরিমাসে হবে। যেহেতু আগে অ্যাফার্মেটিভে দেশ বসে বাক্য শেষ করে ফেলছে, আমরা অ্যাফার্মেটিভ না, অর্থাৎ না হ্যাঁ বোধক কিছুই না, আমি এখন না করে দিব যে আমি মীরা, আমি মীরা না। তো এই জন্য আমি দেশ তুলে দিয়ে কি দিব, মীরা যা আরিমাসেন। তো মীরা দেওয়া আরিমাসেন, দেওয়া দিলেও হবে, মীরা দেওয়া আরিমাসেন। তাহলে হলো যে নাউন 1 ওয়া পার্টিকেল, নাউন 2 দেশ, দেশ দিয়ে এটা আমরা শেষ করে ফেলবো। পোলাইটের এরপরে আর নাই, এই পর্যন্ত পজিটিভ ফর্ম, দেশের পরে আর নাই। তাহলে ওয়াতাশি ওয়া মেরা দেশ, দেশ কেন ব্যবহার হয়, বাক্য শেষ হয় দেশ দিয়ে, তাই দেশ ব্যবহার হয়েছে। যেমন ওয়াতাশি ওয়া মেরা দেশ, এই দেশের পরে আর কিছুই নাই, এটা দিয়ে এই যে গোল্লা পড়ছে, এটা দিয়ে বাংলায় যেমন দাড়ি বসে, ইংলিশে যেমন এই এটা বসে, ফুটাটা বসে, এই জাপানিজে এটা বসে, হ্যাঁ বসে, এটা বাক্য শেষ। এখন আমরা এটা হ্যাঁ বাচক পড়লাম, না না বাচক পড়বো, তা রুলস একই রুলস, নাউন 1 প্লাস পার্টিকেল নাউন 2
যা আরিমাসেন, অথবা নেগেটিভ হলো যা আরিমাসেন বা দেওয়া আরিমাসেন। তাহলে ওয়াতাশি ওয়া মিরা যা আরিমাসেন, ওয়াতাশি ওয়া মিরা দেওয়া আরিমাসেন, আমি মীরা নই, বা আমি অন্য কেউ, তাই আমি বলতেছি আমি মীরা নই। একজন ভুল করে বলতেছে মীরা দেশকা, ওয়াতাশি ওয়া মীরা যা আরিমাসেন। এই হলো কাঞ্জি N5 এর কাঞ্জি। N5 এর কাঞ্জি 1 কাঞ্জি কি হিত, এই দেখি ইচ নি, ওকে 2 স্ট্রোক হিত। হিত উচ্চারণ হলো হিত, একটা আছে হিত আর একটা হলো জিন। এই আমরা বলি একটা হলো উইয়মি আর একটা হলো কুনিয়মি। উইয়মি খুইয়মি, একটা হলো জাপানিজ উচ্চারণ আর হলো চাইনিজ উচ্চারণ, ঠিক আছে। হিত বলে এটারে, অথবা নিন, হিত দিয়েই শিখি, ঠিক আছে। হিত, তো হিতর কাঞ্জি কেমন? আসলে মূলত একজন মানুষ দেখতে কেমন ছিল, এই না, আর এনে 2টা পা ছিল। এই হিতটা আস্তে আস্তে কেমন হয়ে গেছে, এই হিত এরাম হয়ে গেছে গা। সেই হিতটা এনতে পরিবর্তন হইয়া এরকম হয়ে গেছে, এখান থেকে সে এরকম হয়ে গেছে। এই ধারণা থেকে কাঞ্জির জন্ম আর কি, ইমেজ থেকে, কোন সবকিছুর একটা ইমেজ থেকে কাঞ্জিগুলো নেওয়া। তাই এটা হলো হিত। হিত মানে ব্যক্তি, ঠিক আছে। 2য় নাম্বার কাঞ্জি হলো হি। সূর্য এরকম থাকে না, সূর্য আলো দেয়, তো সূর্য তো এই সূর্যটা গোল হইতে হইতে এরকম হয়ে গেছে, এই ফোঁটা ফোঁটা গুলো মাঝখানে এসা এই হয়ে গেছে, তো এটা হলো দিন, ঠিক আছে। এইভাবে একটা ইমেজ থেকে পরিবর্তন হয়েছে। সবার কাছে যদি বই থাকে তো বইতে আছে আর কি। ইচি নি, এখানে আর থামাথামি নাই, নি সান শি, এটা হলো 4 স্ট্রোক, ওকে। আমরা এটা 2 স্ট্রোকে লিখছিলাম, এটা হলো 4 স্ট্রোক। 4 হি বা কা, এখন হি, হি অর্থ হলো দিন। হ্যাঁ, সবাই লেখার ধরনটি মনোযোগ সহকারে আর একবার দেখি। নি হিত, এরপরে ইচি নি সান শি, 4 বারে লিখবো, তো এটা হলো হি বা কা। হিত মানে ব্যক্তি আর হি মানে দিন। মিনাসান অস্কারে সামাদেশ কেও ওয়া কোকোমাদে দে ওয়ারিদেশ। আজ এ পর্যন্তই। খানজিগুলো সবাই মনোযোগ সহকারে দেখবেন এবং প্র্যাকটিস করবেন। পরবর্তী ক্লাসে জব সংক্রান্ত বিষয়ে দেখা হবে।